নিজ এলাকার মধ্যে চাকরি খুঁজছেন? আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পোস্টটির নাম হচ্ছে ডিপিএম। ডিপিএম এর ফুল ফর্ম কি, কোন পোস্ট এক এক করে দেখিয়ে দিচ্ছি। তবে বলে রাখি, এটা কিন্তু আপনাদের এলাকার মধ্যে, নিজ এলাকার মধ্যে কাজটি পাবেন, বা বলতেই পারেন নিজ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এই কাজটি পেয়ে যাচ্ছেন। 18 থেকে আপনাদের যদি বয়স হয়ে থাকে 18+, সেক্ষেত্রে আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেতন যেটা রয়েছে 26,000 টাকা আপনারা কিন্তু বেতন এখানে শুরু হয়ে যাচ্ছে আবেদনটি করবার জন্য। এটা কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তবে রাজ্যের মধ্যে বসে আপনাদের কিন্তু কাজ করতে হচ্ছে, ঠিক আছে? বাইরে কোথাও যেতে হচ্ছে না, নিজ এলাকার মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এবার আবেদনটি করার জন্য অবশ্যই সক্রিয়ভাবে আবেদন করতে হবে, দেখে শুনে সঠিকভাবে। তার জন্য এখানে 4টি পয়েন্ট রয়েছে যে কিভাবে আবেদন করলে আবেদনপত্র ক্যান্সেল হয়ে যাবে বা রিজেক্ট করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে একবার অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে দেখুন, সর্বপ্রথম বলা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি পাসপোর্ট মাপের ছবি, এটা আঠা দিয়ে বসাবেন, কোনরূপ এখানে সেলাই করবেন না। নিচে দেখে চলে আসুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, পুরো নাম বসাতে হবে। আর এখানে দেখুন সবার প্রথমে দেখতে পাচ্ছেন আপনার নাম, আর এই যে এই সকল ফিল আপ করবেন প্রত্যেকটি মাধ্যমিক পাস অনুযায়ী ফিল আপ করবেন। নিজের নাম বা ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এই সকল সমস্ত রকম কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস। চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নন, আপনি কোন কোন ভাষা জানেন, বাংলা, হিন্দি, ইংলিশ, যা যা ভাষা জানেন সেটা কিন্তু এখানে দিলেন। ন্যাশনালিটি বসাতে হবে ইন্ডিয়ান। ডেট অফ বার্থ এখানে আপনারা বসিয়ে দিলেন মাধ্যমিক পাস অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দেখে দেখে। এবার এখানে একটু ক্যালকুলেট করতে হবে, 1/9/2024 অনুযায়ী টোটাল কত বছর, কত মাস, কত দিন, সেটা এখানে বসাতে বলা হয়েছে। ম্যান্ডেটরি বলে দেওয়া হচ্ছে আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে 10 সংখ্যার, সেটা খুবই ম্যান্ডেটরি, তো এটা পরিষ্কার ভাবে বসাবেন। ইমেল আইডি ম্যান্ডেটরি, এটিও কিন্তু খুব ভালোভাবে বসাবেন। এরপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা যেটা রয়েছে, আপনার হাউস নেম এই সকল যদি না থেকে থাকে, রোড, আপনার রোড মানে চেনার মতো জায়গাটির নাম দিয়ে দিলেন, পুলিশ স্টেশন নামও বসাতে পারেন। এরপর চলে আসবেন ভিলেজের নাম, আপনি কোন ব্লকের আন্ডারে এই কাজটি করতে চান, আপনার সেই ব্লকের নাম, আপনার পোস্ট অফিসের নাম, আপনার পুলিশ স্টেশন, আপনার পিনকোড, আপনার ডিস্ট্রিক্ট, আপনার স্টেট, কমপ্লিট। এরপরে দেখুন এখানে কি বলা আছে, পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে যদি কেউ ভুল করে ডু লিখছেন, একেবারে ফর্ম রিজেক্ট হয়ে যাবে, উপরে বলা রয়েছে, মানে এখানে কপি করা যাবে না। উপরে যে সকল ফিল আপ করছেন প্রত্যেকটি পুনরায় ফিল আপ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। এবার যারা, বিশেষ করে এখানে আমি কোয়ালিফিকেশন দেখিয়ে দিচ্ছি, সেই কোয়ালিফিকেশন বিএ পাস শিক্ষাগত যোগ্যতা। তার আগে দেখতে পাচ্ছেন এইচএস এর ঘর রয়েছে, তার আগে রয়েছে এমপি, মাধ্যমিক পাস। তো এক্সামিনেশন নেম যেটা রয়েছে সেটা দিতে পারেন এমপি, মানে মাধ্যমিক পাস, যেটা শর্ট ফর্মে হয়ে থাকে। এরপরে মাধ্যমিক যে পাসটি করেছেন সেটি কোন বোর্ডের আন্ডারে করেছেন, সেই বোর্ডের যে শর্ট ফর্ম সে সকল বসিয়ে দিতে পারেন। স্ট্রিম নিয়ে মানে সাবজেক্ট রয়েছে আপনাদের, সে সকল সাবজেক্ট, মানে মাধ্যমিক যে সকল সাবজেক্ট ছিল সে সকল দিলেন, কত পার্সেন্টেজ আপনি নাম্বার পেয়েছেন সেটা দিলেন, কোন সালে আপনি মাধ্যমিক পাস করেছেন। ফুল মার্ক বলতে আপনার এখানে কত মধ্যে পরীক্ষা ছিল, 700 800 যেটা ছিল সেটা বসালেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল মার্ক অফ 10, মার্ক অফ 10 মানে তার মধ্যে আপনি কত পেয়েছিলেন, 200 300 400 500 যা পেয়েছেন সেটা এখানে বসিয়ে দিলেন। এরপরে সিজিপিএ, যাদের সিজিপিএ মানে বর্তমানে যদি সিজিপিএ থেকে থাকে আপনার রেজাল্টে, সেটা দিলেন। যাদের নেই এই ঘরটি একেবারে ফাঁকা ছেড়ে দেবেন, ঠিক আছে? কোনোরূপ কাটাকাটি করবেন না। চলে আসবেন এইচএস, সেম আপনার বোর্ডের নাম। এরপর আপনি কোন স্ট্রিম নিয়ে পাস করেছেন, আর্টস, সায়েন্স, যে স্ট্রিম নিয়ে পাস করেছেন সেই স্ট্রিম, এর সঙ্গে আপনার সাবজেক্টগুলি দিয়ে দিলেন, কত পার্সেন্টেজ মার্ক আপনি নিয়ে পাস করেছেন, কোন সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, কতর মধ্যে পরীক্ষা ছিল, তার মধ্যে কত পেয়েছেন, ক্লিয়ার? এইভাবে করে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে অ্যাটাচ করে দিলেন। এরপরে বলেছে নলেজ ইন কম্পিউটার, অবশ্যই যোগ্যতা প্রয়োজন পড়বে এখানে কম্পিউটারে। তো সেক্ষেত্রে নেম অফ দ্য ইনস্টিটিউশন, আপনার সেই কম্পিউটার সেন্টারের নাম, নেম অফ দ্য কোর্স, আপনি কোন কোর্সটি করেছেন, ডিউরেশন অফ দ্য কোর্স, যারা 6 মান্থ করেছেন 6 মান্থ দিলেন, যারা এখানে 1 ইয়ার করেছেন তারা কিন্তু এখানে 1 ইয়ার এখানে অ্যাটাচ করলেন। এরপরে মার্ক অফ 10, আপনি কত নাম্বার পেয়েছেন, ইয়ার ও পাসিং কত সালে পাস করেছেন, ঠিক আছে? এখানে এই ঘরটি অবশ্যই ফিল আপ করতে হবে। নিচের দিকে চলে আসবেন, এই ঘরটি সকলের জন্য নয়, যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মানে কোনরূপ কাজের অভিজ্ঞতা রয়েছে সেটা দিবেন, যাদের নেই তারা এই ঘরটি একেবারে ছেড়ে দিয়ে নিচে চলে আসুন সিগনেচার ইন ফুল, এখানে আপনার পুরো সিগনেচার, এরপরে ডেট প্লেস দিয়ে এই ফর্মটি জমা করে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। দেখুন বন্ধুরা, সবার প্রথমে লাস্ট ডেট দেখে দিয়েছি। এখানে কি বলা আছে, 22/11/2024 লাস্ট ডেট ছিল, ঠিক আছে? এখন চলছে ডিসেম্বর, ডিসেম্বরের কিন্তু 19 তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। 19/11/2024 তারিখ পর্যন্ত আবেদন যে সময়সীমা সেটা কিন্তু বাড়ানো হয়েছে। এখনো মানে আপনাদের হাতে কিন্তু সময় রয়েছে প্রচুর, যদি কেউ আবেদন করতে চান এখনো কিন্তু হাতে অনেক সময় রয়েছে, চাইলে আবেদনটি করতে পারেন। লাস্ট ডেট যেটা রাখা ছিল 22/11/2024,
নভেম্বরে, যেটা গত হয়েছে 22/11। তো এখনো কিন্তু আবেদন চলছে, আবেদন চলবে 19/12/2024, এই মাসের 19 তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। চলো সেটা প্রুফটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি অফিসিয়ালি সাইডে ইতিমধ্যে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য এঙ্গেজমেন্ট অফ ডিপিএম, যেটা পোস্ট আমি বলেছিলাম, ডাউনলোড অ্যাটাচমেন্ট অফ দ্য ডিটেলস। এখানে ক্লিক করলে এই যে সময়টি বাড়ানো হয়েছে সেই সময়টি কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন সবার প্রথমে এই যে স্টার্টিং ডেট 27/9/2024 তারিখে কিন্তু আবেদনটি শুরু হয়েছিল। এবার এখানে আবেদন চলবে, পরবর্তীতে যে সময়টি বাড়ানো হয়েছে 20/12/2024 তারিখ পর্যন্ত সময়টি কিন্তু পরবর্তীতে বাড়ানো হয়েছে, যেটা আমি আপনাদের বলে দিলাম ডিপিএম পোস্টের জন্য অফিসিয়ালি সাইডে। এরপরেও যদি আপনারা অফিসিয়ালি সাইডে সেটি দেখতে চান, এখানে অলরেডি ডাউনলোড করার লিঙ্ক রয়েছে, আমি অলরেডি ডাউনলোড করে দেখে নিয়েছি। এখানে যখন আপনারা ক্লিক করবেন এর যে সময়সীমা বাড়ানো হয়েছে সেটা কিন্তু লিখিত রয়েছে, ডিএম অফিসের যে সিলস হয় সেটা কিন্তু সেখানে দেওয়া হয়েছে। পরবর্তী পয়েন্টে আপনারা লক্ষ্য করবেন, এখানে বলা রয়েছে যে ফর্মটির সঙ্গে, মানে যে অফলাইনে ফর্মেটে দেখিয়ে দিলাম, সেই ফর্মটির সঙ্গে আপনারা আর কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন, ABC করে অলরেডি বলা রয়েছে। দেখুন এই কয়েকটি ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনার কাছে অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার, ভোটার, যে কোনো একটি ডকুমেন্টস, এই সকল সমস্ত রকম। আপনার যে কম্পিউটার সার্টিফিকেটটি রয়েছে সেই কম্পিউটার সার্টিফিকেট 1 ইয়ার হোক অথবা 6 মান্থের হোক, যে কম্পিউটার সার্টিফিকেটটি রয়েছে সেটা দিলেন। এরপর যতদূর কোয়ালিফিকেশন রয়েছে, মার্কশিট 10-12, যেটা এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন 10-12 যতদূর রয়েছে সেই সকল আপনারা এখানে অ্যাটাচ করলেন। এখানে কিন্তু সেই সকলেই বলা রয়েছে। সেই সকল জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু জমা করতে পারেন, অথবা এখানে কিন্তু সবার প্রথমে বলা হচ্ছে জিমেল করবেন নিজেরাই। ঠিক আছে, আপনারা সুন্দর করে ছবি তুললেন, সেটি একটি পিডিএফ ফাইল তৈরি করলেন। সেই পিডিএফ ফাইলটি এখানে একটি জিমেল আইডি রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। সেই জিমেল আইডিতে স্ক্যান করে পাঠিয়ে দিবেন একটি পিডিএফ এর মধ্যে, যাতে করে একটি পিডিএফ এর মধ্যে সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এরপরে আপনার অ্যাডমিট কার্ড, এরপরে যে কোয়ালিফিকেশন রয়েছে যাবতীয় ডকুমেন্টস, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে আপনারা একটি মোবাইলের মধ্যে ছবি তুলে সেটা একটি পিডিএফ এর মধ্যে কনভার্ট করে জিমেল আইডিতে পাঠিয়ে দিলেই আবেদনটি একেবারে কমপ্লিট হয়। টোটাল কিন্তু 100 মার্কে আপনাদের রিটেন এক্সামিনেশন থাকছে, যেটা একাডেমিক কোয়ালিফিকেশন 25, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে এক্সট্রা কিন্তু 25 প্লাস আপনার কিন্তু নাম্বার যেটা রয়েছে সেটা পেয়ে যাচ্ছেন। এরপরে ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউ এখানে আপনার থাকছে 15 মার্কের। ঠিক আছে, 15 মার্কের ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে কাজটি পেয়ে যাবেন। তো এখানে দেখে রাখুন, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ একটি রিক্রুটমেন্ট, তবে বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। সেটা কি করে প্রমাণ দেখুন, এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন। ঠিক আছে, শুধুমাত্র ইন্ডিয়ার নাগরিক হয়ে থাকলে আবেদনটি করা যাবে। দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এন্ড আদার ডিটেলস অফ দ্য সিলেকশন পোস্ট অফ ডিপিএম ইন গিভেন বিলো। পরবর্তী এখানে কি বলা হচ্ছে দেখুন, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যদি আপনারা বসবাস করতেন তাহলে আবেদন করতে পারবেন, তবে এখানে কিছু শর্তাবলী রাখা হয়েছে, মানে কোয়ালিফিকেশন যে সকল রাখা হয়েছে সেই সকল কোয়ালিফিকেশন আপনাদের থেকে থাকলে আবেদনটি করতে পারছেন। ডিপিএম ফুল ফর্ম অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পোস্টের জন্য। এখানে কিন্তু ম্যানেজার পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এজ এবার কি প্রয়োজন দেখুন, 21 থেকে 35 ইয়ার্সের মধ্যে বয়সের ছাড় অবশ্যই এখানে আপনারা পেয়ে যাবেন। আবেদন করার জন্য আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন সেটা কিন্তু গ্র্যাজুয়েশন এন্ড ডিসিপ্লিন, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। সেটা যে কোনো ডিসিপ্লিনে হয়ে থাকলে আবেদনটি করা যাবে। সঙ্গে 1 ইয়ার কম্পিউটার ডিপ্লোমা যদি আপনাদের থেকে থাকে তাহলে আবেদনটি করতে পারবেন। কোয়ালিফিকেশন একেবারে পরিষ্কার, কি বলা আছে সবার প্রথমে যে বিএ পাস করতে হবে, সেটা যে কোনো স্ট্রিম নিয়ে, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো স্ট্রিম নিয়ে যদি শুধুমাত্র বিএ পাস করে থাকেন, নর্মালি 6 মান্থ অথবা 1 ইয়ারের একটি কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, তাহলে কিন্তু এখানে আবেদনটি করা যাবে, কোনোরূপ আর অসুবিধা হবে না। এই কাজটির জন্য যে বেতনটি পাবেন 23,500 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হবে। এবার এখানে দেখুন মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, বিশেষ করে আইটি গভর্নমেন্ট ফিল্ডে কাজ করবার, তাদের কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন, বা তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। তো এই যে কাজটি কোথায় প্রকাশিত হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া জেলায় এটি প্রকাশিত হয়েছে। আবেদনটি প্রকাশিত ছিল কত তারিখে, যেটা আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি 27/9/2024, তবে সময় বাড়ানো হয়েছে ইতিমধ্যে 20/12/2024 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু চলবে। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটাতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।